প্লেক্সে হিউজ হোল্ড মেগাস্টার শাকিব খানের। বন্ধুরা, প্রায় 6 সপ্তাহ 7 সপ্তাহ হতে চললেও তুফান কিন্তু এখনও সিনেমা হলে চলছে। তার মানে এই নয় যে সেখানে কোনো দাপট কমবে, এটার কোনো মানেই দাঁড়ায় না ভাই। 1.5 মাসের ওপরে তুফান হলে চলছে আর দাপট কমে যাবে এটাই তো স্বাভাবিক। যে কোনো বাংলা ছবির প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, খুব বেশি হলে 3 সপ্তাহ সেই বাংলা ছবিটার রান্নায়, 4 নম্বর আর 5 নম্বর সপ্তাহে সেই বাংলা ছবিটা আস্তে আস্তে দমতে শুরু করে, আর 6 নম্বর সপ্তাহে সেই বাংলা ছবিটা দেখতেই পাওয়া যায় না। এরকম দৃশ্য খুব কম দেখা যায়। খুব কম বাংলা ছবি আছে যে বাংলা ছবিগুলো এর পরেও সারভাইভ করে এবং মারাত্মক চলে। তার একটা নজির হলো মেগাস্টার শাকিব খানের তুফান। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এই বিষয়টাকে নিয়ে তোমাদের জাস্ট ধামাকাদার আপডেট দেবো একটা। কী আপডেট বন্ধুরা? প্রথমত শোনো, প্রথমত জাস্ট আনবিটেবল, মানে জাস্ট অতুলনীয় বিষয় হচ্ছে রায়হান রাফি পোস্ট করে 17 ঘন্টা আগে। সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্স চেক আউট দ্য স্কেডিউল ফ্রম 12ই জানুয়ারি টু 18ই জানুয়ারি। বন্ধুরা, তোমরাই দেখতে পাচ্ছ পুরো বিষয়টা। স্টার সিনেপ্লেক্স একটা মাল্টিপ্লেক্স চেন। সেই মাল্টিপ্লেক্স চেনে 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি, জানুয়ারি বলছি, 12ই জুলাই থেকে 18ই জুলাই, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমাকে ক্ষমা করো, আমার একটু প্রোনাউন্সিয়েশনে ভুল হয়েছে, ফাম্বেল করে গিয়েছি, সরি। তবে 12ই জুলাই থেকে 18ই জুলাই এই টাইম পিরিয়ডটার ভিতরে কটা করে শো চলবে বন্ধুরা? সেখানে পরিষ্কারভাবে রায়হান রাফি নিজে লিখে দিয়েছে, দেখো 47টা করে শো চলবে। ইয়েস, 47টা। স্টার সিনেপ্লেক্স 47টা শো চালাবে, বসুন্ধরা থেকে শুরু করে, তারপরে এদিকে এসকেএস পাওয়ার, ঠিক আছে, আরও মানে সীমান্ত, সমাহার, সম্ভার, ঠিক আছে, এই সমস্ত জায়গায় সব শো মেলালে 47টা শো হচ্ছে। শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে 47টা শো চলবে বন্ধুরা। এটা 6 নম্বর সপ্তাহ আমি ধরলাম, ধরো 6 নম্বর সপ্তাহ বা 7 নম্বর সপ্তাহ, আমার এক্স্যাক্ট কাউন্টটা মনে নেই, তবে আমার মনে হচ্ছে 6 নম্বর সপ্তাহ। যদি 6 নম্বর সপ্তাহ হয় বন্ধুরা, এটা কী ক্রেজ ছিল, এটা কি পাগলামি ছিল, এটা কি দামামা ছিল, এটা কি দাপট ছিল বন্ধুরা। একটা 6 নম্বর সপ্তাহে একটা মাল্টিপ্লেক্স চেনে নাকি 47টা শো চলবে ভাই। এটাকে বলে একটা মাস জারাঠা, এটাকে বলে একটা সিনেমার ক্রেজ, এটাকে বলে তুফান ধামাকা, এটাকে বলে মেগাস্টার শাকিব খানের পাওয়ার। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের বিগেস্ট বাদশা, বাংলাদেশের সব কিছুর বাপ, এবং ভাই মানে সিনেমা জগতের সবার মানে ওনার ধারে কাজ দিয়ে আর কেউ আছে বলে তো আমার অ্যাটলিস্ট মনে হয় না। মানে উনি আলটিমেট দ্য কিং অফ বাংলাদেশ। হ্যাঁ, ঠিক আছে, মানে ওনার জন্যে আজকে বাংলাদেশ, এই যে দেশটা, তুমি ভাবো আজকে আমেরিকাতে 1 কোটি টাকা কালেকশন করে নিয়ে আসছে, আজকে লন্ডনে এরকম চলছে, আজকে ডেনমার্কে এরকম চলছে। যখন ওখানকার কোনো মানুষ জিজ্ঞেস করবে আচ্ছা এটা কী সিনেমা, বলবে বাংলা সিনেমা। কোথাকার বাংলা সিনেমা? বলবে বাংলাদেশের বাংলা সিনেমা। তাহলে বাংলাদেশের নামটা গোটা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করিয়ে নিয়ে আসা, সেটা কে করছেন? মেগাস্টার শাকিব খান। মানে ওই কারণেই উনি কিন্তু বাংলার একমাত্র গ্লোবাল সুপারস্টার এবং বাংলাদেশের তো বাদশা ভাই, কিং খান বাদশাহ। মানে বক্স অফিসে তো দাপট ছেড়েই দাও ভাই, আলাদা লেভেলের খেলা দেখায় বাংলাদেশে ভাই। তুমি ভাবো 6 নম্বর সপ্তাহে এসে জাস্ট একটা মাল্টিপ্লেক্স চেনে 47টা শো, তাহলে গোটা মানে বাংলাদেশ জুড়ে কতগুলো শো চলবে? তুমি কাউন্টডাউন করে তুমি ভাই মাথা থেকে বার করো, আমি ভাই মাথা ঘুরে যাচ্ছে আমার এই ক্রেজ থেকে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।